হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো বুম্বাদার নিউ আপডেটের জন্য আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে ওয়েট করছিলাম। আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছো তোমরা, আমার অর্পণ পাড়ুর অফিসিয়াল এই যে চ্যানেলটা, এটা তো একটা ফ্যামিলির মতো, একটা পরিবারের মতো। তো আমরা সবাই বলি যে তোমরা আমাদের পরিবারের সদস্য। তো তোমরা অনেকেই কিন্তু দীর্ঘদিন ধরে কমেন্ট করছো যে দাদা বুম্বাদার আপডেটগুলো তুমি দাও, ভাই বুম্বাদার নিউ ফিল্মের শুটিং আপডেট তুমি দাও। সো 2 মাস আগে, আজ থেকে 2 মাস আগে কিন্তু একটা কথাবার্তা হয়েছিল প্রাথমিকভাবে। সেটা হচ্ছে বাংলাদেশি একটি সিনেমা আসছে, যে সিনেমাটার নাম খেলা হবে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, সিনেমার নাম খেলা হবে। সেই সিনেমায় কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য বুবলির সাথে কাজ করতে চলেছেন। বাংলাদেশের খুব জনপ্রিয় অভিনেত্রী বুবলি, তোমরা সবাই জানো, যারা যারা বাংলাদেশি সিনেমাগুলো ফলো করো বা সিনেমাগুলো দেখো, তোমরা জানো যে অনেক ভালো ভালো কিন্তু কাজ রয়েছে বুবলির। খুব ভালো ভালো সিনেমায় তিনি অভিনয় করেছেন। এছাড়াও আরেকটি নায়িকা রয়েছেন, সেটা হচ্ছে পরিমণি। ইয়েস, তো পরিমণির নামও যথেষ্ট চারিদিকে সাড়া ফেলেছে। পরিমণি খুব ভালো অভিনয় করেন, খুব ভালো একজন অভিনেত্রী, নায়িকা, এবং খুব সুন্দর কিন্তু দেখতে, আমরা সবাই জানি। তো বুম্বাদার সাথে এই দুটি নায়িকার সাথে একসাথে কিন্তু সিনেমা আসতে চলেছে, সিনেমার নাম খেলা হবে। এবং এই সিনেমাটার শুটিং শুরু হবে, যেটা শোনা যাচ্ছে 2024-এর, অর্থাৎ এই নতুন বছরের শুরুতেই, জানুয়ারি মাসে কিন্তু শুটিং হওয়ার কথা। যদিও এই কাজটা বা কথাবার্তাটা কিন্তু প্রাথমিকভাবে হয়েছিল 2 মাস আগে। এটাতে এখনও কি স্ক্রিপ্ট পুরোপুরি কমপ্লিট কি না, সমস্ত কিছু যে পোস্ট প্রোডাকশনের কাজগুলো রয়েছে, কারণ একটা ইন্দো বাংলার তো একটা সিনেমা, যেহেতু কলকাতাতে পুরো শুটিংটা কিন্তু হবে, যেটা জানা যাচ্ছে। এটা বাংলাদেশি সিনেমা, বাংলাদেশের পরিচালক, বাংলাদেশেরই অভিনেত্রী বিভিন্ন রয়েছে, এবং কলকাতা থেকে একমাত্র টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কাস্টিং করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং বুম্বাদা রাজি হয়েছে কিনা সেটা কিন্তু আমি এখন অবধি পুরো ওই খবরটা জানি না, কিন্তু হ্যাঁ, পরিচালক এসেছিলেন, কথাবার্তা হয়েছে, বুম্বাদার বাড়িতে মিটিং হয়েছে এইটা নিয়ে। এবং একটি বিশেষ চরিত্রে কিন্তু বুম্বাদাকে দেখা যাবে। এই খেলা হবে সিনেমাটা অ্যাকচুয়ালি খুবই কমার্শিয়াল সিনেমা, যেখানে সব কিছু থাকবে, থ্রিলিং এলিমেন্টগুলো থাকবে, এবং অ্যাকশান ওরিয়েন্টেড কিন্তু একটি সিনেমা, যেখানে দারুণ কিছু অ্যাকশান থাকতে চলেছে। এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা নাকি খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, একদম দামকার কিছু একটা ক্যারেক্টার, কিন্তু দামাদার একটা ক্যারেক্টারতে তিনি প্লে করবেন যদি প্রসেনজিৎ থাকেন। তো জানি না যে প্রসেনজিৎ সাইন করবেন কিনা সিনেমাটায়, বাট যদি এটা হয়, তার কারণ দেখো বন্ধুরা, বাংলাদেশি সিনেমাও কিন্তু এখন অনেক বেশি উন্নত হয়েছে, দু একটা সিনেমা বাদ দিয়ে। ঠিক আছে, ওখানকার যারা সাকিব খান, আমরা সবাই জানি যে দারুণ কিন্তু ফ্যান ফলোয়িং সাকিব খানের। এছাড়া অন্যান্য আমাদের সুবর্ণর বলি, কিংবা আমাদের বুবলি, তারপরে পরিমণি, এদের কিন্তু সিনেমা বা এদের যে ফ্যান্সরা, এরা কিন্তু প্রচণ্ড লয়াল হয়, এবং তারাও বহুদিন ধরে চাইছে। আমারই অনেক বন্ধুরা রয়েছে, ফেসবুকে অনেকে বলে, আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আমার ফেসবুকে রয়েছে, তো তারাও কিন্তু বহুদিন ধরে কমেন্ট করতো বুম্বাদার বিভিন্ন পোস্টে। আমরা দেখতাম সোশ্যাল মিডিয়াতে তারা নিজেরা কিন্তু লেখালেখি করতেন যে প্রসেনজিৎ এত এত নায়িকার সাথে কাজ করেছে, অজস্র অগন্তি নায়িকার সাথে যার সিনেমা রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি আজকের দিনেও দাঁড়িয়ে চার্মিং, হ্যান্ডসাম, তো সমস্ত কিছু এলিমেন্ট তার মধ্যে রয়েছে। এবং নায়কোচিত যে জায়গাটা, কোট আনকোট, যাকে নায়ক নায়িকার যে নাচ করবে, গান করবে, রোম্যান্স করবে, সেই জায়গাটা থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 10 বছর আগে বেরিয়ে এসছেন সেখান থেকে। এখন তিনি কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা করেন, যে সিনেমা একটু আলাদা ধরনের, হাটকে টাইপের, সেই সমস্ত সিনেমাগুলো তিনি করছেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে বন্ধুরা, সিংহের বয়স বাড়লেও সিংহ কিন্তু শিকার করতে ভোলে না। সুতরাং সেই প্রসেনজিৎকে যদি অ্যাকশানেও ফেরানো হয়, তিনি এখনও অবধি ফিরবেন, আমার দৃঢ় বিশ্বাস, এবং আমি জানি তোমাদেরও দৃঢ় বিশ্বাস। এবং যদি রোম্যান্টিক ফিল্মেও তাকে ফেরানো হয়, কোনো পরিচালক দায়িত্ব নিয়ে, কোনো প্রডিউসার দায়িত্ব নিয়ে যদি প্রসেনজিৎকে সেই রকম রোম্যান্টিক সিনেমায় কামব্যাক করান প্রসেনজিৎ চ্যাটার্জি, তার 100% কি 200% দিয়ে সেটা ফুলফিল করার চেষ্টা করবেন, এবং সেটা সুপারহিট সিনেমা করার দায়িত্ব নিজে নিয়ে নেবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার বডি স্ট্রাকচার ট্রান্সফরমেশন চেঞ্জ করে দেবেন, ফিটনেসটা আলাদা লেভেলের করে দেবে, তার লুকিং, সমস্ত কিছু, অভিনয়টাকে তিনি গিলে খেয়েছেন। আমরা জানি যে অভিনয় কী জিনিস। সুতরাং তিনি কিন্তু রোম্যান্টিক সিনেমায়
ফেরাটা জাস্ট সময়ের অপেক্ষা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, এটা কিন্তু মানতেই হবে। এবং যদি এটা হয়, কারণ আমরা জানি একটা সিনেমা পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে, আমাদের পূজা ব্যানার্জির সাথে যে সিনেমাটা রাজাচন্দ্রের যে ছবিটা, সেই ছবিটা কিন্তু শুটিং শেষ, সেখানেও বাংলাদেশের একজন নায়ক রয়েছে, সিয়াম আহমেদ রয়েছে। সো সেখানে পূজার সাথে প্রসেনজিতের যে যুগলবন্দি, যে কেমিস্ট্রি অন স্ক্রিন যেটা দেখতে পাবো ফার্স্ট টাইমের জন্য, তো ওটা দেখার জন্য কিন্তু মুখিয়ে আছি আমরা এমনিতেই। তো জানুয়ারি মাসে খেলা হবে, সিনেমা শুটিং হওয়ার কথা আছে, এটা পুরোপুরি আমি শিওর খবর দিতে পারছি না, বাট 2 মাস আগে কিন্তু এটা নিয়ে হাইপ উঠেছিল। আবার বেশ কিছুদিন ধরে প্রিভিয়াস আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বাংলাদেশের পত্রিকায় কিন্তু লেখালেখি হচ্ছে এটা নিয়ে। সো যদি এটা হয় তো খুবই ভালো হবে, তার কারণ এখন বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডার ব্যাপারটা, এখন ইন্ডিয়ার সিনেমা বাংলাদেশে চলছে, বাংলাদেশের সিনেমা কিন্তু ইন্ডিয়াতে চলছে, বিভিন্ন হলে চলছে, ওটিটি প্ল্যাটফর্মে তো চলছেই, হইচই এখন বিভিন্ন রকম প্ল্যাটফর্ম হয়ে গেছে। কলকাতায় যেমন রয়েছে ইন্ডিয়াতে, তেমনি কিন্তু বাংলাদেশেও প্ল্যাটফর্ম হয়ে গেছে হইচইতে। সুতরাং কোনো জায়গার কোনো সমস্যা হওয়ার কথা না। এবং প্রসেনজিৎ যদি বুবলি কিংবা পরিমণির সাথে অভিনয় করেন তো এটা অবাক হওয়ার কিছু থাকবে না, এবং আমরা ভীষণ খুশি হব, তার কারণ অনেকে কিন্তু এক্সাইটেড রয়েছে আবার সেই রোম্যান্টিক বুম্বাদাকে দেখার জন্য, রোম্যান্টিক প্রসেনজিৎকে, কিং অফ রোম্যান্স যাকে বলা হয়, সেই অমর সঙ্গীর প্রসেনজিৎকে আবার যদি দেখতে পাই নতুন রূপে একটা, তাহলে কিন্তু খারাপ হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।